গুড মর্নিং। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টিই পড়ছে। আমি যাচ্ছিলাম লামডিং শীতলাবাড়িতে মাকে পুজো দেওয়ার জন্য। এমনিতে বাচ্চাই পুজোতে যাই, শুধু মেলাতেই ঘুরতে যাওয়া হয়। তখন তো ব্যারিকেড লাগানো থাকে, মাকে শুধু দূর থেকে প্রণাম করতে পারি, মন্দির ঢোকা অ্যালাউড না তখন। কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাকে সামনে থেকে মন ভরে মাকে দেখব, মায়ের পুজো দেব, অঞ্জলি দেব, মায়ের সাথে টাইম স্পেন্ড করব। ফাইনালি মাদার্স ডেতে সেই ইচ্ছেটা আমার পুরো হলো। আমি আমার বান্ধবী অনেক দিন ধরেই প্ল্যানিং করছে যাবো বলে, কিন্তু কাজের চাপে হয়ে উঠছে না। কিন্তু মা ডেকেছে, এখন তো যেতেই হবে, ঝড় আসুক বৃষ্টি আসুক যাই আসুক। দুজনে বেরিয়ে পড়লাম মাকে দেখার জন্য। ব্যাস লামডিং পৌঁছেই মন্দিরের রাস্তায় রওনা হলাম। মন্দিরের সামনেই পুজোর যা যা সামগ্রী লাগে সব কিছু পাওয়া যায়, সেখান থেকে নিয়ে মন্দিরে গেলাম। মন্দিরে ঢোকার সাথে সাথে আবার বৃষ্টি। অনেক সময় পেয়ে গেলাম মায়ের সাথে টাইম স্পেন্ড করার জন্য। তারপর অপেক্ষা করলাম পুরোহিত মশাইয়ের জন্য। উনি আসলেন, ওনাকে জিনিসগুলো দিলাম। উনি সুন্দর করে পুজো করিয়ে দিয়েছে। মাকে অঞ্জলিও দিলাম, আমার মনের ইচ্ছা পুরো হলো। মায়ের ভোগ প্রসাদও দর্শন করলাম, ভোগ গ্রহণও করতে পারলাম, অনেক সময় পেয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমি গেছিলাম আমার পিসির বাড়িতে গিয়ে অনেক সময় কাটালাম, ওখানে আড্ডা দিলাম। তারপর আসলাম আবার স্টেশনে। ট্রেনটাও লেট ছিল, তাই ঘুরতে একটু সময় পেয়েছি। এবার উইক অফটা সত্যি একটু শর্টের উইক অফ ছিল আমার, একদম শান্তি পেয়েছিলাম আমি। মাদার্স ডেতে শীতলা মাকেও দর্শন করলাম, আমার নিজের মাকেও দর্শন করলাম। বাস এইভাবে আমি উইক অফটা সুন্দর করে কাটিয়েছি। বাস আজকের ব্লগটা একটুখানি। দেখা হচ্ছে পরের আবার নতুন কোনো একটা সুন্দর ব্লগে তোমাদের সাথে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। বাই বাই।